বাহ, বিয়ের আগেই বাড়িতে চলে এসেছো? এসেই যখন পড়েছো ঢুকেই পড়ো ঘরে। আমাদের সময় বাবা আমরা বিয়ের আগে ছেলের মুখ অব্দি দেখতাম না, আর এখন তো আরে মা, কি বলছো তুমি? মা মানে কি মা? আমাকে ধমকাচ্ছিস? ওর জন্য আমাকে চোখ রাঙাচ্ছিস? ও এখনো বাড়িতে এলো না তার আগে আমাকে চোখ রাঙাতে শুরু করে দিয়েছিস? ছেলেকে তো ভালোই বাস করেছো দেখছি। এইসবই শিখিয়ে পাঠিয়েছে না বাপের বাড়ির থেকে? চলে আসো, আর সঙ্গের মতো রাস্তায় দাঁড়িয়ে নাটক করতে হবে না। তোমার বাবা কি নাপিত? না মানে জামাটা এত ছোট পড়েছে তো আমি ভাবলাম হয়তো কেটে ছোট করে দিয়েছে। ও নাপিত না? ও আচ্ছা। তা বলছি কিছু খাবে নাকি? ও না, আমিও না কি সব জিজ্ঞাসা করি, তুমি নতুন করে আর কি খাবে? অলরেডি তো আমার ছেলের মাথাটা খেয়ে ফেলেছো। তা পড়াশোনা কতদূর করেছো? ও ক্লাসমেট। এই জন্য তোর কলেজের প্রতি এত টান না? এই জন্য কলেজ একদিনও কামাই করতে চাস না? ও যাক একবার, তারপরে তোর হচ্ছে। তা এরপরে কি তোমার চাকরি বাকরির কোনো ইচ্ছা আছে নাকি? হ্যাঁ মা। মা? সোজা মা? আগে দেখো বিয়েটা হয় কিনা। ওই ছেলেটাকে পটিয়ে নিলেই সবকিছু হবে না। ওর মাথার উপরে আমরা এখন বেঁচে আছি, ওর বাবা মা এখনো জীবিত আছে। কি রে বাবু, আমাদের মতামতের কোনো দাম নেই? তাহলে আমি চলে যাই, চলে যাই, তাহলে আমি চলে যাই। তার রান্না বান্না কিছু পারো তো নাকি? হ্যাঁ, আলু সিদ্ধ ভাত করতে পারি। আলু সেদ্ধ ভাত? বাবার বাড়িতে শুধু এগুলোই শিখিয়েছে, কিভাবে বড় লোকের ছেলের মাথাটা চিবিয়ে খেতে হয় নাকি? মা। আবার তুই মা বলছিস? এরপরে ঠাস করে একটা চড় মেরে দেবো। আমার সাথে কথা বলতে এনেছিস, আমি কথা বলছি, তুই তার মাঝে কথা বলবি না, চুপচাপ থাক। একটা কথা বলছি, মন দিয়ে শোনো কেমন? 1 বছরের মধ্যে ভালো করে রান্না বান্না কাজবাজ সবকিছু শিখে তারপরে বিয়ের কথা বলতে আসবে, কেমন? কারণ এরকম অকর্মার ঢেকির সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো না। আমার ছেলে সারা জীবন আলু ভাতে ভাত খাবে সেটা তো আমি দেখতে পারবো না, তাই না? এখন আসো। আর বাবু, যতদিন ও কাজবাজ শিখবে ততদিন তুই ওর সাথে দেখাও করবি না, কথাও বলবি না, মনে থাকবে। যদি আমি শুনেছি যে তুই ওর সাথে দেখা বা কথা বলার চেষ্টা করেছিস, তাহলে তোকে আমি এই ঘর থেকে বের করে দেবো, চলে যাবি দুজনে যেখানে ইচ্ছে।